ঈদের পর থেকে লাইফটা আমার দাওয়াতময় হয়ে গিয়েছে, কোনোভাবেই দাওয়াত খাওয়া যেন থামছেই না। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা এত বেশি বড় যে একটার পর একটা দাওয়াত তো আমার লেগেই আছে। তো দাওয়াত খেতে খেতে আমি কখন যে মোটা হয়ে যাব নিজেই বুঝতে পারবো না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঈদের পরে শ্বশুর বাড়িতে যেহেতু আছি, একটার পর একটা দাওয়াত তো খেতেই হবে। আর আমাদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি, তাই সবার বাসায় টুকটাক যেতে হয় দাওয়াতে, সবাই আসে আমাদের বাসায়। এই নিয়ে চলছে আমার ঈদের পর থেকে ব্যস্ততম লাইফ। তাই লং ভিডিওগুলো তেমন আপলোড করা হচ্ছে না, কারণ এডিট করারই আমি সময় পাচ্ছি না। তো যাই হোক, আজকে আমার ফুফি শাশুড়ির বাসায় আমরা দাওয়াত খেতে যাচ্ছি। আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে। আমি রেডি সেডি হয়ে নিয়েছি, বাইকে করে আমরা দুজনে মিলেই যাচ্ছি। তো বাইকে করে যেতে এই রাস্তাগুলো দেখতে আমার এত বেশি ভালো লাগে। চারদিক থেকে সবুজ আর সবুজ, আর রাস্তাগুলো দেখতে খুব সুন্দর। এখনকার বাংলাদেশের রাস্তাগুলো খুবই সুন্দর, গ্রামের রাস্তাগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। বাইকে বসে আমি তো তেমন ভিডিও ক্লিপই নিতে পারছিলাম না, কারণ এত বেশি বাতাস ছিল, বাতাসে আমি ফোনই ধরতে পারছিলাম না। আর বাইকে রাইড করতে আমার অনেক বেশি ভালো লাগে বাস জার্নির থেকে। তবে আজকের ওয়েদারটা এত বেশি গরম, ঈদের দিন থেকে যে গরমটা শুরু হয়েছে এখনো অনেক বেশি গরম। বাহিরের দিকে তাকালেই ভয় লাগে, বাহিরে যেতে তো ইচ্ছেই করে না। 1 মিনিটের জন্য আমরা এখানে আইসক্রিম কিনতে দাঁড়িয়েছিলাম, আমি তো ঘেমে প্রায় অবস্থা আমার খারাপ হয়ে গিয়েছিল। তো ফুপির বাসায় যাব, মিষ্টি কিনেছি, তারপরে ভাবলাম ওখানের জন্য কিছু আইসক্রিম কিনে নেই, কারণ এই গরমে আইসক্রিম খেতে তো অনেক বেশি ভালো লাগবে। আর বাচ্চারাও আছে, ওরাও খাবে আইসক্রিম, তাই আইসক্রিমও কিনে নিলাম। দেখতে দেখতে চলে আসলাম ফুপির বাসায়। আর বাইক রাইড করে আসতে একদমই কম সময় লাগে, তাই খুব তাড়াতাড়ি আমরা চলে আসলাম বাসায়। ফুপিদের বাসাটা দেখতে অনেক বেশি সুন্দর, চারপাশটা এত সুন্দর গুছানো, ফুলের গাছ দিয়ে একদম ভরা থাকে। ফুপিদের বাসার আশেপাশটা অনেক বেশি সুন্দর। ফুপিদের অনেক বাগান আছে, ফলের ফুলের সব ধরনের ফল গাছ আছে এখানে, দেখতেও বেশ ভালো লাগে। এমন কোনো ফল নেই যে এখানে নাই, বাসার পিছন দিয়ে অনেক ধরনের ফলের গাছ আছে। আর এই বাসার সামনে এখানে আমি ফটো ক্লিক করেছিলাম, আপনারা তো আমার পিকচার্সে দেখেছেন, আমি এগুলো আপলোডও করেছি। ছবিগুলো অনেক বেশি সুন্দর এসেছিল। তারপর বাসায় এসে দেখি অনেক বেশি মেহমান ছিল, তো সবার একের পর এক খাওয়া হচ্ছে। মোটামুটি সবার খাওয়া হয়ে গেলে তারপর আমরা বসেছিলাম, আমরা কাজিনরা যারা আছে, আমরা ছোটরা সবাই একসঙ্গে বসেছিলাম খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি টেবিলটা অনেক মেসি হয়ে আছে, কারণ একটার পর একটা বেশ বসছিল খাওয়ার জন্য, কারণ অনেক বেশি মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল আজকে। ফুপি শ্বশুর বাড়ির সবাই আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয়েছিল, তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম, আমি খুব বেশি এনজয় করছিলাম। ঈদের পর থেকে এত বেশি খাচ্ছি যে আমার আর মাংস দেখলেই বমি আসতেছিল, আমার একদমই খেতে ইচ্ছে করছিল না। তাই ফুপিকে বলছিলাম কোনো ভর্তা বা ভাজি আছে কিনা, তো ফুপি দেখিয়ে দিল কি কি আছে। আমি সবজি দিয়েই খেয়েছিলাম, যা সবজি দিয়ে একদম মন ভরে খেয়েছিলাম, সবজিটাই অনেক বেশি ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে লাস্টে দিয়ে আমরা দই খাচ্ছিলাম, কারণ এইটাই হচ্ছে এখানকার কালচার। খাওয়ার শেষে সবাইকে দই মিষ্টি এগুলো খেতেই হবে। তো আমি অনেকগুলো দই নিয়েছিলাম, দইটা অনেক মজা ছিল, মিষ্টিটাও অনেক মজা ছিল। আমি দই আর শসা দিয়ে একসঙ্গে মিক্সড করে খাচ্ছিলাম, এটাও বেশ ভালো লাগছিল। আমি এভাবে প্রায় খেয়ে থাকি। আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই জানাবেন। সবাই যেহেতু এখানে দাওয়াত খেতে এসেছিল, তাই সবাই কোনো না কোনো ধরনের মিষ্টি নিয়ে আসছিল। মিষ্টির প্যাকেটে একদম ভরে গিয়েছিল পুরো ভাষা, তাই ফুপি অনেকগুলো প্যাকেট বের করে দিচ্ছিল যে তোমার কোনটা খেতে ইচ্ছে করে সেই মিষ্টিগুলোও খাও। আমার তো একদমই মিষ্টি খেতে ইচ্ছে করে না, আমি একটা মিষ্টিরও পারলে অর্ধেকটা খেয়ে থাকি, আমি ফুল মিষ্টিও খেতে পারি না। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।